বন্ধুরা, আমি চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো এগ চিলি। তো এগ চিলির বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে এই রকম গোল গোল শেপে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে আদা রসুন আর শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট, আর আছে লবণ, এখানে আছে বেসন, এখানে আছে টক দই, এখানে আছে সোয়া সস আর এখানে আছে কিষান সস। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো এগ চিলি। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব তেল, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হোক আর ওইদিকে আমি বেসনটা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার বেসনও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, আমি এখানে ব্যবহার করেছি বেসন। তো দেখুন বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই ব্যাটারের মধ্যে ডিমগুলো চুবিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডিমগুলো বেসনের মধ্যে চুবিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নেব। আবারও আমি কয়েকটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও আমি কয়েকটা ভেজে নিলাম। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে নেব এগ চিলির। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে টক দই আর কিষান সস। দেখুন বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন লঙ্কা আর লবণ। দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ দই, দিয়ে একটু নাড়িয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিষান সস। এবারে দিয়ে দেব পরিমাণ মতন কিষান সস। আবারও একটু আমি নাড়িয়ে নেব। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম, দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এর উপর দিয়ে এবারে আমি দিয়ে দেব অল্প একটু সোয়া সস। রেডি হয়ে গেছে এগ চিলি। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম এগ চিলি। তো আপনারা এইভাবে বাড়িতে এগ চিলি বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেমনভাবে বানিয়েছি। এটা ভাত দিয়েও খেতে পারেন, আবার আপনারা চাইলে রুটি পরোটা লুচি যে যেমন দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় এটা। তো এইভাবে আপনারা বানান বাড়িতে। আর কিছু বললাম না। শুভ দুপুর।